أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আপনাদেরকে গত পর্বে একটা প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাছে কি মনে হয় যে ফেরাউন কেন মুসা আলাইহিস সালামকে হত্যা করলো না, যদিও এটা আসলে খুব অ্যাপারেন্ট ছিল যে আহ, মানে বনে ইসরায়েলের একটা ছেলে বাচ্চা, এটা হয় তার লুক দেখে অথবা এইভাবে পানিতে ভাসায় দেওয়া হচ্ছে সেটা থেকে বা কিছু একটা। তো এখন আমি আমি যে কোরআন জার্নালিং এর কথা বলছি, আমাদেরকে একটু মাথায় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করাটা কিন্তু হাইলি এনকারেজ। ইনফ্যাক্ট এটা আমি শুরুতে আপনারা দেখেছেন সূরা মুহাম্মাদের এটা একটা ভার্স যে এখানে মানে যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না তাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাবদ্ধ বলছেন। তো আমরা কোরআন জার্নালিং এ আমাদের মনে যদি এই ধরনের প্রশ্ন আসে, তাহলে আমরা সেই প্রশ্নগুলো একটা লিস্ট করতে পারি। তারপর আমরা দেখতে পারি যে সেটার অ্যান্সার কি আমরা কোরআন বা সুন্নাহ থেকে পাচ্ছি কিনা। যদি না পাই তাহলে সেটা আমাদেরকে বুঝতে হবে যে আচ্ছা, এই ইনফরমেশনটা জানা আমার জন্য দরকার না। তো এখন আমরা যখন প্রশ্নগুলো লিখবো তখন প্রশ্নগুলোর প্যাটার্নটা আমরা একটু খেয়াল করবো যে আমাদের প্রশ্নগুলো যেন এমন না হয় যে অমুকের নাম কি ছিল, তমুক ওই সময় কি করছিল, ঠিক আছে, মানে এরকম মানে কোশ্চেন গুলো যেন একটু ইন্টেলেকচুয়াল লেভেলের হয়। যেমন ধরেন ইউসুফ আলাইসাল্লামের মায়ের নাম কি ছিল, অথবা এই পুরো ঘটনাতে মুসা আলাইসাল্লামের বাবার রোল কি ছিল। মানে এই প্রশ্নগুলোর চাইতে আমরা এই ধরনের যে হ্যাঁ তাহলে মুসা আলাহিসাল্লামকে মানলো না কেন ফেরাউন, ঠিক আছে, বা শাম দেশে কিভাবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এমনি মুসা আলাহিসাল্লামকে বাঁচাতে পারতেন, কেন উনি এইরকম একটা উসিলা গ্রহণ করলেন, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো আপনারা লিখতে পারেন এবং ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে অ্যাজ উই গ্রো ম্যাচিওর্ড আমাদের কোশ্চেন গুলো অনেক বেশি ইন্টেলেকচুয়াল হবে ইনশাআল্লাহ, কোশ্চেন গুলো অনেক বেশি থট প্রভোকিং হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে এটা একটা অসাম ব্যাপার যে আপনি যদি আমি সূরা কাসাসের আয়াতগুলো স্ক্রিন শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা জিনিস দেখেন যে মানে এখানে যে আয়াতগুলো ৮ থেকে পরের আয়াতগুলো ৮ নাম্বার আয়াত থেকে, মানে এগুলো না মানে আমার কাছে খুব প্রোফাউন্ড লাইফ চেঞ্জিং ইনসাইট আছে এগুলোর মধ্যে। আমার কাছে মনে হয় যে এখানে প্রথম দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের অন্তরে মুসা আলাইহিস সালামের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিলেন, ঠিক আছে। দেখেন এখানে যে বলতেছেন যে ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এবং বাংলা তো ইজ অলওয়েজ একটু মিসলিডিং। নয়নমণি এটা আপনারা যদি দেখেন যে আমরা হয়তো সবাই সূরা ফুরকানের ৮৪ নাম্বার আয়াতটা জানি, যেখানে আমরা চক্ষু শীতলকারী পরিবারের সদস্য, স্ত্রী অথবা সঙ্গী এবং সন্তানের জন্য আমরা দোয়া করছি, সেই একই শব্দ এখানে ব্যবহৃত হয়েছে, কুররাতুনা আইনুন, এই টাইপের। আমি এখন অ্যারাবিকটা চেক করতে পারছি না, বাট আপনারা চেক করলে দেখবেন যে সিমিলার ওয়ার্ডিং এখানে ব্যবহার করা হয়েছে। তার মানে হচ্ছে যে চক্ষু শীতলকারী। এবং সূরা তাহাতেও এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম। এবং এটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে অ্যাপারেন্টলি ফেরাউনের সাথে ওনার ওয়াইফের রিলেশন তো ভালো ছিল না, যদিও আমরা জানি না যে আসলে সেই সময় রিলেশন কেমন ছিল। কারণ হতে পারে যে মুসা আলাইহিস সালাম এর নবুয়তের পরে যখন আসিয়ার রাদিয়াল্লাহু আনহা ওনার রাহিমাহুল্লাহ যখন ওনার মধ্যে ইসলামের আসলো, তখন ওনার ফেরাউনের সাথে সংঘাত সৃষ্টি হলো। আম, আম, আগে হয়তো বা দে আর নট দ্যাট মাচ ব্যাড অ্যাজ আ কাপল, বাট পয়েন্টটা হচ্ছে যে মানে মুসা আলাইহিস সালাম শুনলেন ওনার ওয়াইফের কথা, হ্যাঁ। এবং ইন্টারেস্টিং পার্টটা দেখেন যে এখানে আম, এখানে হচ্ছে মানে উনি দুটো অপশন দিয়েছেন, যে একটা হচ্ছে আমরা ওদেরকে অ্যাডপ্ট করতে পারি অথবা আমরা ওকে স্লেভ হিসেবে নিতে পারি। উপকারে আসতে পারে, এই ট্রান্সলেশনটা আসলে বোঝা যাচ্ছে না। তো মানে এটা সিমিলার জিনিস, যে আপনারা যদি দেখেন যে খুবই ইন্টারেস্টিংলি এই সিমিলার দুটো অপশন হচ্ছে ইউসুফ আলাইসালামের ক্ষেত্রেও ছিল। কিন্তু ইউসুফ আলাইসালামের ক্ষেত্রে আজিজ যে তার ওয়াইফ সম্ভবত মানে তাকে স্লেভ হিসেবে নেওয়াটা বেছে নিয়েছিল, নট অ্যাজ অ্যান অ্যাডপ্টেড সান। কিন্তু এখানে ফেরাউনের অ্যাডপ্টেড সান হিসেবে কিন্তু
অ্যাডপ্টেড সান হিসেবে কিন্তু মুসা আলাহিসাল্লাম বড় হচ্ছিলেন। এবং এখানে একটা আরেকটা কথা যেটা আছে যে প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না, ঠিক আছে, আইডিয়া ছিল না। এবং মানে এই বাচ্চাটাই হচ্ছে যে তাদের ধ্বংসের কারণ হবে, তাই না? তাদের না, মানে স্পেসিফিক্যালি মানে ফেরাউনের। হ্যাঁ, কিন্তু ফেরাউন ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া। আমাকে যদি কেউ বলে, যে আমাকে যদি কেউ একটা প্রশ্ন করে যে আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা তো মানে সব মানে আজিজ বা আজিজুল হাকিম, বা উনি হচ্ছে মানে সবচেয়ে শক্তিশালী, তাই না? আমরা জানি যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, মানে উনি সবকিছু করতে সক্ষম। কিন্তু আমাকে যদি কেউ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ কোন জায়গায়, যেটা যেটা আর কারো পক্ষে সম্ভব না, আমার কাছে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের অনুভূতিগুলোকে কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে? এবং এই জিনিসটা কিন্তু একটা প্রোফাউন্ড ব্যাপার আপুরা, আপনারা যদি চিন্তা করেন যে, এবং ফেরাউনের একটা ব্যাপার দেখেন যে ফেরাউন এখানে কাউকে ব্লেম করতে পারবে না, কাউকে ব্লেম করতে পারবে না, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওর অন্তর ওর সাথে বিট্রে করেছে। হ্যাঁ, যে হি ফেল্ট ইন লাভ ফর হিম। এই যে পয়েন্টটা, যে আমাদের পক্ষে আমাদের পক্ষে আসলে কি কন্ট্রোল করা সম্ভব। হ্যাঁ, আমাদের পক্ষে হয়তো অনেক কিছু রিসোর্সেস, এটা সেটা অনেক কিছু কন্ট্রোল করা সম্ভব, কিন্তু যে জিনিসটা আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, সেটা হচ্ছে হার্টের অনুভূতি। হুম, আমরা যখন সহজতার দোয়া করি, তখন কিন্তু নট নেসেসারিলি কাজগুলো সহজ হয়ে যায়, মানে নট নেসেসারিলি কাজগুলো চেঞ্জ হয়ে যায়। রাদার আমাদের পার্সপেক্টিভ, আমাদের অ্যাটিটিউড টুয়ার্ডস দ্যাট কাজ বা হোয়াট এভার আমাদেরকে করতে হবে, তখন সেই জিনিসটা একটু সহজ হয়ে যায়, আমাদের আর আগের মতন কঠিন লাগে না কাজটা। এরকম অজস্র উদাহরণ আমি দিতে পারি। যে ধরেন, আমার কাছে যে একটা জিনিস মনে হয় যে দেখবেন যে অনেক কথা হয় যে ফেমিনিজম নিয়ে বা ফিমেল এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক কথা হয়। তো একটা কথা সবসময় বলা হয় যে মেয়েরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স অনেক কমে যাবে বা কিছু। একটা জিনিস আমি মানুষকে বোঝাতে পারি না, সেটা হচ্ছে যে মানুষের যে কনক্লুশন গুলোতে রিচ করে যে কি হলে কি হবে, এটা অধিকাংশ হয় যে তারা তাদের লাইফ এক্সপেরিয়েন্স থেকে এই জিনিসটা একটা কনক্লুশনে আসে। যেমন ধরেন, আমার আমার অল অল থ্রু মাই লাইফ আমি সবসময় ফাইন্যান্সিয়ালি খুবই ইন্ডিপেন্ডেন্ট মহিলাদেরকে প্রচন্ড ভাবে ঘরের মধ্যে অসম্মানিত হতে বা নির্যাতিত হতে দেখেছি ইন থ্রু আউট মাই লাইফ। সেই কারণে আমাকে দেখবেন যে অনেকে দিনী ফেমিনিস্ট বলে, বাট ইটস অ্যান আনফরচুনেট লেবেলিং ফর মি। কারণ হচ্ছে যে আমি সবসময় অল থ্রু মাই লাইফ আমি সবসময় বলি যে টাকা হাতে থাকলেই যে মেয়েরা সম্মান পাবে তা না, দিস ইজ সামথিং এলস। সেই সামথিং এলসটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে হাউ ডু ইউ পারসিভ ইয়োর 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 কম্প্যানিয়ন, আপনার সঙ্গীকে আপনি কিভাবে পারসিভ করেন, আপনি তাকে কোন চোখে দেখেন। সম্মান পাওয়াটা এমন একটা জিনিস, সম্মান পাওয়াটা আমার কাছে মনে হয় যে এটা একটা রিজিকের ব্যাপার। হ্যাঁ, আনলেস কোনো মানুষ পরকালে ভয় করছে, তার পক্ষে আপনি হ্যাঁ, জিনিসগুলো যে একেবারে কাজ হয় না তা না, টেম্পোরারিলি কাজ হয়। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় যে যারা ডোমেস্টিক ভায়োলেন্স বছরের পর বছর ধরে সহ্য করে যায়, তাদের মেইন যেটা অভাব সেটা হচ্ছে যে সাহসের অভাব। তারা অনেক টাকার মালিক হওয়া সত্ত্বেও তাদের একটা অন্যায়কে ছিন্ন করে বের হয়ে আসার সাহসটা থাকে না। এবং এবং খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট হচ্ছে যে সূরা তালাকের যে আয়াতটা আমরা সবসময় অনেক কোট করি, যে যে আল্লাহকে ভয় করে সে এমন জায়গা থেকে রিজিক পাবে যে সে স্বপ্নেও কল্পনা করেনি, সূরা তালাকের 4 বা 5 নাম্বার আয়াত। সেই আয়াতটা কিন্তু নাজিল হয়েছে ডিভোর্সের কনটেক্সটে, ঠিক আছে? এই কথাগুলো আপনাদের মনে হবে যে আমি টোটালি আউট অফ দ্য কনটেক্সট এসব কথা বলছি, কিন্তু আমি আসলে বুঝাতে চাচ্ছি যে
আমাদের চারপাশে আমরা যখন এইভাবে পারসিভ করতে পারবো আমাদের লাইফটাকে, যে সমস্ত কিছু আসলে হার্টের অনুভূতির খেলা, ঠিক আছে? একটা কাজ আপনি একটা সার্টেন টাইমে করতে পারেন নাই, বিকজ আপনার হয়তো বা তখন কাজটা, যেমন আমাকে যদি জিজ্ঞেস করে যে একটা লম্বা সময় ইউএসএ তে আছি আমি, তারপর আমি ড্রাইভিং শিখি নাই, বিকজ আই ডিডন্ট হ্যাভ দ্য প্রপার অ্যাটিটিউড টুয়ার্ডস ড্রাইভিং। এখন আমি ড্রাইভিং শেখা শুরু করছি, আমি মানে আমি ইন আ ভেরি ন্যাসেন্ট স্টেজ, কিন্তু তারপর আমি যে শেখা শুরু করছি, আমি যে স্টেপস নিয়েছি, ইনিশিয়েটিভস নিয়েছি, সমস্ত কিছু আমার কাছে মনে হয় যে নাও আই হ্যাড আ চেঞ্জ ইন অ্যাটিটিউড টুয়ার্ডস ড্রাইভিং। সো এই এত কথা আমি আপনাদেরকে বলছি আপুরা, যে আসলে আমরা দেখি যে কোরআনের আয়াতগুলো থেকে আমরা আমাদের ডেইলি লাইফে কিভাবে লেসন এক্সট্রাক্ট করতে পারি, ঠিক আছে? সো এখান থেকে আমাদের এক্সট্রাকশন হচ্ছে, নাম্বার ওয়ান, আমরা গায়েব জানি না। নাম্বার টু, এই যে ফেরাউন যদি জানতো যে দিস ইজ দ্য গাই হু, যাকে মারার জন্য সে আসলে এতগুলো করেছে, এতগুলো হত্যা করেছে, তাহলে সে তো কোনোদিনও তাকে মানে এরকম মহাসমারোহে ছেলে হিসেবে সমাদরে গ্রহণ করতো না। সেকেন্ড হচ্ছে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত ক্ষমতার নির্যাস আমার কাছে মনে হয় যে হি হ্যাজ কন্ট্রোল ওভার আওয়ার ইমোশন, হি হ্যাজ কন্ট্রোল ওভার আওয়ার হার্ট। হ্যাঁ, তো এই জায়গাটায় আমরা আমি এই জায়গাটা নিয়ে আমি আরো কন্টিনিউ করব কথা বলা ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে। বাট আপনারা এরকম আপনাদের কোরআন জার্নালিং এ আপনারা এরকম উদাহরণ দিতে পারেন, উদাহরণ লিখতে পারেন যখন হার্ট আপনাদের চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হার্টের উপরে অথবা অন্য কারো হার্ট চেঞ্জ হয়েছে, অথবা আপনি হার্ট চেঞ্জের জন্য দোয়া করেছেন এন্ড দেন ইট চেঞ্জড, এনিথিং আসলে লেটস রিলেট আওয়ার লাইফ, আমাদের চারপাশটা উইথ ইনসিডেন্টস ফ্রম দ্য কোরআন। জাযাকুমুল্লাহ খায়রুন শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।